Assalamu alaikum. Hope all of you are doing great, and I'm also doing great by the grace of Almighty Allah. Okay, consecutively, I'm here for a new topic. Just would like to describe a new expression and how to use this expression in our daily conversation in speaking English. Hope you will find some benefit from this video. If you have time, you can just have a look on this video and keep going on and practice on. If you have time, you can practice like me by using this expression to increase or to gain the expertise in speaking English. Our today's topic is I didn't mean. Didn't is the contraction of did not. We say didn't. So now I would like to tell some sentences by using this expression didn't. I didn't mean. I didn't mean. আমি আসলে এটা করতে চাইনি, এটা অপ্রত্যাশিতভাবে হয়ে গেছে। আমি আসলে মন থেকে এমনটা কখনো আশা করিনি যে এটা হবে। আমার আচরণে অথবা আমার কথাবার্তা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি জাস্ট এটার জন্য দুঃখিত। হয়তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় কারো গায়ের সাথে আপনার ধাক্কা লাগার পর সে খুবই রাগ করলো যে আপনি তাকে ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে আপনি তাকে জাস্ট ধাক্কা দিয়েছেন, যেটা আপনি আসলে করতে চাননি প্রকৃতপক্ষে। তো আপনি ওই মুহূর্তে কি বলবেন তাকে? তো চলুন ইংরেজিতে আমরা এই কারো অনুভূতিতে নিজের অজান্তে অথবা অনিচ্ছা সত্ত্বে যদি কেউ কষ্ট পেয়ে থাকে আপনার দ্বারা অথবা আঘাত পেয়ে থাকে, তখন আপনি খুবই সুন্দরভাবে এই এক্সপ্রেশন ব্যবহার করে আপনি বলতে পারেন সরি, আই ডিডন্ট মিন টু হার্ট ইউর ফিলিংস। কীভাবে বলবেন? সরি, আই ডিডন্ট মিন টু হার্ট ইউর ফিলিংস। I didn't mean to hurt your feelings. I didn't mean to hurt your feelings. And you can say in contraction form, I didn't. আপনি চাইলে এভাবে বলতে পারেন I did not. আমরা যখন কথা বলবো আমরা সবাই চেষ্টা করি একটু স্মার্টলি রিপ্রেজেন্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যদি স্মার্টলি রিপ্রেজেন্ট করতে চাই, আমরা এই ডিডন্ট মিনকে আমরা বলবো কি, সরি ডিড নট মিনকে আমরা সংক্ষেপে বলবো I didn't mean. আপনিও প্র্যাকটিস করুন, বলতে থাকুন। আপনার সাথে যদি এমন ঘটনা ঘটে যায় কারোর সাথে চলার পথে, অথবা আপনার কোনো কার্যবিধি দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকে অথবা কষ্ট পেয়ে থাকে, you can also say sorry, I didn't mean to hurt your feelings. Sorry, I didn't mean to bring you late at night here. I didn't mean to open the secrets. Sorry, I didn't mean to open the secrets. Sorry, I didn't mean to open the secrets. I didn't mean to open the secrets. I didn't mean to hurt your feelings. I didn't mean to open the secrets. I didn't mean to join the meeting against your opinion. I didn't mean to join the meeting. I didn't mean to join the meeting. I didn't mean to join the meeting. কারো সাথে আপনার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, আপনি সারাদিন অনেক ব্যস্ত ছিলেন, ব্যস্ততার কারণে বলতে পারেননি সেই কথাটা। যখন আপনি রাতে ঘুমোতে যাবেন হঠাৎ করে মনে হলো যে না, তাকে তো এটা শেয়ার করা উচিত। এখন রাত বেজে গেছে 12টা অলরেডি। 12টা বাজার পর আপনাকে কলটা দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কল দিয়ে প্রথমে তাকে একটা কথা বলতে পারেন, যেটা হচ্ছে আমি দুঃখিত, আমি তোমাকে এত রাতে কল দিতে চাইনি। আমি দুঃখিত, আমি তোমাকে এত রাতে কল দিতে চাইনি। তো এটা আপনি ইংরেজিতে কীভাবে বলবেন? সরি, আই ডিডন্ট মিন টু কল ইউ সো লেট। আই ডিডন্ট মিন টু কল ইউ সো লেট অ্যাজ আই ওয়াজ হ্যাভিং আ ভেরি বিজি ডে, সো I had a bunch of work, so that's the reason that I could not make you a call. So now I think that I should make you a call. That's the reason I called you so late. তখন আপনি এভাবে আপনার যে দুঃখ প্রকাশ করাটা তাকে আপনি শেয়ার করতে পারেন বা বলতে পারেন। কীভাবে বলবেন? সরি, আই ডিডন্ট মিন টু কল ইউ সো লেট। আই ডিডন্ট মিন টু কল ইউ সো লেট। আই ডিডন্ট মিন টু কল ইউ সো লেট। আপনি আপনার বন্ধুদের সাথে একসাথে বসে আড্ডা দিচ্ছেন, সবাই কথা বলছে, কথার ফাঁকে আপনিও এমন কিছু কথা বলে ফেললেন যে কথাগুলো শুনে আপনার বন্ধুরা খুবই মনে কষ্ট পেল, অথবা বন্ধুরা না হয়ে পার্টিকুলার কোনো বন্ধু হতে পারে যে হয়তো আপনার কথাতে কিছুটা আঘাত পেয়েছে। তো এখন এই কথাটা বলার কারণে সে আঘাত পেয়েছে, আপনি বুঝতে পেরেছেন যে না, আপনার কথাটা বলা ঠিক হয়নি। আপনি হয়তো অন্য একটা পারপাস নিয়ে বলেছেন,
কিন্তু আপনার বন্ধু সেটাকে নেগেটিভলি নিয়েছে অথবা আপনার কথায় সে কষ্ট পেয়েছে। হোয়াট এভার, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, সে পজিটিভলি বা নেগেটিভলি যে কোনোভাবেই নিতে পারে, কিন্তু আপনি আসলে সত্যিকার অর্থে তাকে আঘাত দিতে চাননি। তো এই অভিব্যক্তিটি আপনি, এই যে আপনি তাকে আঘাত দিতে চাননি, আপনি তাকে কষ্ট দিতে চাননি, তার অনুভূতিতে আঘাত দিতে চাননি, সেই কথাটা আপনি ইংরেজিতে কীভাবে বলবেন? I didn't mean to say those things. I didn't mean to say those words. কীভাবে বলবেন? I didn't mean to say those words. I didn't mean to say those words. I didn't or I did not mean to say those words. আমি ওই কথাগুলো বলতে চাইনি বা আমি ওই শব্দগুলো উচ্চারণ করতে চাইনি। It was just a slip of tongue. Just forget it and forgive me. এখন এমন একটি শব্দ নিয়ে কথা বলবো যেটার অর্থ খুবই চমৎকার। একই সাথে আমরা শব্দটির অর্থ জানবো এবং সেটা কিভাবে এক্সপ্রেশন ব্যবহার করে আমরা আমাদের কথাবার্তায় প্রয়োগ করব, সেটার একটা উদাহরণ প্রয়োগ করব, তাহলে আপনি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর শব্দটি হচ্ছে এম্বারাস। এম্বারাস, এম্বারাস সাধারণত এর অর্থ বোঝায় কাউকে বিচলিত করা, বিব্রত করা অথবা বিজড়িত করা। এই এম্বারাস শব্দটি ব্যবহার করে আমরা কিছু বাক্য তৈরি করব এবং একটা উদাহরণ প্রয়োগ করব যাতে করে আপনি আরও সহজভাবে বুঝতে পারেন। আমাদের প্যাটার্ন ছিল I didn't mean to embarrass you. I didn't mean to embarrass you. I didn't mean to embarrass him. I didn't mean to embarrass them. I didn't mean to embarrass Karim. I didn't mean to embarrass them. I didn't mean to embarrass blah 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 etc. যে কেউ হতে পারে। আপনি কাউকে হতবিহ্বল করতে চাননি, কাউকে কোনো কিছুতে বিভ্রান্ত করতে চাননি, অথবা আপনার কথা দিয়ে, আপনার কার্যবিধি দিয়ে আপনি কাউকে বিভ্রান্ত করতে চাননি, তার অনুভূতিতে আঘাত আনতে চাননি, সেটা বোঝানোর জন্য এই এম্বারাস শব্দটি ব্যবহার করতে পারেন। একসাথে আমরা দুইটা জিনিস জানলাম। ফার্স্ট হচ্ছে শব্দের অর্থ এবং তার প্রয়োগ, এবং এক্সপ্রেশন ব্যবহার করে কিভাবে সেই শব্দটি দিয়ে আমরা কথা বলবো তারও একটি উদাহরণ আমরা প্রয়োগ করলাম। তো আপনিও আপনার বন্ধুকে যদি বিভ্রান্ত করে থাকেন অথবা বিজড়িত করে থাকেন কোনো কিছুতে, আপনি এই শব্দটি ব্যবহার করে তাকে বলতে পারেন, সো I didn't mean to embarrass you. I didn't mean to embarrass them. On that day, it was really unluckily happened that I could not try to do that. It was totally out of my mind. কাজটা হয়ে গেছে, যেটা আপনি সামনে হবে সেটা না, কিন্তু বর্তমান না, কিছুক্ষণ পূর্বে অথবা গতকালকে অথবা 1 মাস আগে অথবা 2 মাস আগে আপনি কাউকে এম্বারাসড করেছেন, কাউকে হতবিহ্বল করেছেন, কাউকে বিজড়িত করেছেন অথবা কারো অনুভূতিতে আঘাত দিয়েছেন। সেই কথাটা যখন তার সাথে আবার দেখা হলো অথবা অন্য কারোর সাথে আপনি সেই বিষয়ে যখন কথা উঠলো বা প্রসঙ্গটা আসলো, তখনই আপনি তাকে বললেন যে আমি আসলে তাকে বিব্রত করতে চাইনি, তাকে বিচলিত করতে চাইনি, এটা আসলে সরি, ও যদি মনে কষ্ট পেয়ে থাকে আমি আসলে দুঃখিত। এবং এভাবেই আমরা কিন্তু চিন্তা করে থাকি। আপনি ব্রেইন স্টর্ম করতে থাকেন। আই ডিডন্ট মিন দিয়ে তো অনেকগুলো বাক্য বললাম, আপনিও চেষ্টা করুন আই ডিডন্ট মিন দিয়ে কিছু বাক্য তৈরি করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার, এবং বেশি বেশি চর্চা করুন বাসায় বসে। আশা করি আপনি ভালো কিছু বলতে পারবেন এবং শিখতে পারবেন। ধন্যবাদ। এই লেসন এখানে সমাপ্ত। আশা করি নতুন কোনো এক সময়ে অন্য আরেকটা এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।